ভাবুন তো, এমন এক জায়গা যেখানে বছরের অর্ধেক সময় সূর্য ডোবে না, আর বাকি অর্ধেক সময় আকাশ জুড়ে শুধুই অন্ধকার, যেখানে তাপমাত্রা নেমে যায় -80 ডিগ্রিতে, বাতাসে নেই কোনো আর্দ্রতা, আর অক্সিজেনের অভাব আপনাকে মুহূর্তেই ক্লান্ত করে দিতে পারে। তবুও পৃথিবীর এই দক্ষিণতম প্রান্ত অ্যান্টার্কটিকায় মানুষ থাকে, বিমান নামে, ইন্টারনেটও চলে, কিন্তু তারা পর্যটক নয়, তারা সাহসী গবেষক, যারা প্রকৃতির সবচেয়ে বৈরী পরিবেশে দাঁড়িয়ে লিখছেন নতুন সব বৈজ্ঞানিক ইতিহাস। পৃথিবীর দক্ষিণতম প্রান্তে বিশাল আর নির্জন এক মহাদেশ অ্যান্টার্কটিকা, যেখানে 6 মাস আকাশে থাকে সূর্য আর বাকি 6 মাস অন্ধকার। এ সময় অ্যান্টার্কটিকায় তাপমাত্রা নামতে পারে -80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এমন পরিবেশেও সেখানে মানুষ থাকে, চলাচল করে বিমান, রয়েছে ইন্টারনেট কানেকশন। তবে এই মহাদেশে কোনো সাধারণ মানুষ থাকে না। যারা থাকেন তাদের কাজ শুধুমাত্র গবেষণা করা। মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারীদের চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্টার্কটিকায় থাকা গবেষকদের। অ্যান্টার্কটিকার বাতাসে কোনো আর্দ্রতা নেই, ফলে গবেষকরা খুব সহজেই আক্রান্ত হতে পারেন চর্মরোগ ও ডিহাইড্রেশনে। এছাড়াও এই মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9500 ফুট উঁচুতে, ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম। এখানে সব মিলিয়ে প্রায় 70টি স্থায়ী রিসার্চ স্টেশন রয়েছে, যেখানে উষ্ণ মৌসুমে সর্বোচ্চ 1200 জন পর্যন্ত থাকেন। প্রতিটি স্টেশনে রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, তবে এগুলো এমনভাবে তৈরি যেন প্রচণ্ড বৈরী পরিবেশ থেকে গবেষকদের রক্ষা করতে পারে। গবেষকরা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসা দিতে প্রতিটি রিসার্চ স্টেশনে সব সময় থাকেন ডাক্তার। এরপরেও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যান, তাহলে ভিডিও কলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ইন্টারনেট সুবিধাও রয়েছে অ্যান্টার্কটিকায়, তবে তা খুবই সীমিত। যেহেতু এর অবস্থান পৃথিবীর একদম দক্ষিণে, তাই স্যাটেলাইটের সাথে যোগাযোগ হয় খুবই কম এবং দিনে মাত্র 3 ঘন্টা সবল থাকে ইন্টারনেট। এছাড়া সারাদিন তারা থাকে খুবই দুর্বল। সেই 3 ঘন্টার মাঝেই গবেষকরা ডেটা ট্রান্সফার, প্রিয়জনদের সাথে কথা বলা বা অন্যান্য জরুরি কাজ সেরে ফেলেন। বিমান ছাড়া অ্যান্টার্কটিকায় যাওয়ার কোনো উপায় নেই। সেই বিমানও আবার বছরে মাত্র 3 মাস চলাচল করতে পারে, যখন তুষারপাত হয়, আর বাকি 9 মাসই গবেষকরা থাকেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অ্যান্টার্কটিকায় যাওয়া বিমানের পাইলটদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ, আর যেহেতু সেখানে কোনো রানওয়ের সুযোগ নেই, তাই তুষারের ওপর রোলার চালিয়ে অস্থায়ী রানওয়ে তৈরি করা হয়, আর বিমানগুলোতেও থাকে বিশেষ গিয়ার। এই কঠিন পরিবেশেও গবেষকরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ অ্যান্টার্কটিকার জলবায়ু পৃথিবীর বাকি অঞ্চলের জলবায়ুর গবেষণাকে সাহায্য করে। শুধু তাই নয়, 2019 সালে ব্ল্যাক হোলের প্রথম ছবি নেয়া ইভেন্ট হরাইজন টেলিস্কোপের একাংশ রয়েছে অ্যান্টার্কটিকাতেই। বিশ্ব সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।